বৈশিষ্ট্য একটা ব্যাপার আছে, জোরে না বললে তো শুনতে পাবে না। কেন? রথে গেছেন কোনোদিনও? জগন্নাথের রথে গেছে? প্রথম কার রথ থাকে? জোর করে বলুন। খালি সব গুনগুন করে বলে মুখটা নিচু করে নেয়। হ্যাঁ, প্রথম রথটা কার চলে বলতে পারছেন না? তার মানে বোঝা গেল আপনি পুরী যাননি। প্রথম চলে বলরামের রথ। শ্বেতকান্তি অনুপম, আগে ধায় দাদা বলরাম। তারপরে সুভদ্রার রথ, আর সবার পিছনে জগতের নাথ জগন্নাথ। প্রেম সে বলো জয় জগন্নাথ কি। সবার পিছনে জগন্নাথ দেবের রথ। এই তিন রথ পরপর যাচ্ছে। প্রশ্ন হবে, জগন্নাথের রথটা তো আগে থাকার কথা। আমরা কিন্তু রথ টানতে করলে সবাই বলি আরে জগন্নাথের রথ। তাই তো প্রথমের রথটা সবাই এতদিন জানতেন, আমিও জানতাম। আজকে রথের দিন কীর্তন করতে আসবো, কিছু তো নতুন কথা বলবো। দুপুর বেলা বসে বসে ওই স্কন্দ পুরাণটা খুললাম। সকালেও এক জায়গায় একটুখানি ভাগবত কথা বলতে গেছিলাম। রথ তো আজকে, সেখান থেকে এসে দুপুরে আর শুলাম না, একটুখানি স্কন্দ পুরাণটা দেখেনি। যেমন আসার সঙ্গে সঙ্গে আসতেই এই বাবা বলছে একটু রথের পরিচয়টা বলবেন তো আজকে। জানি তো রথের দিন যাচ্ছি মানে ওরা জিলিপি চাইবে না? রথের দিন কীর্তনে যাচ্ছি মানে ও বুড়ো যতই খাক গেলেই বলবে জিলিপি এনেছে। মানে আমি এটা বোঝাতে চাইলাম আর কি। আসতেই সঙ্গে সঙ্গে যা ভেবেছি তাই বলছে একটু রথের পরিচয়টা বলবে না, শোনার খুব ইচ্ছা। তাহলে প্রথম কার রথ এটা মনে রাখবেন, স্কন্দ পুরাণ বর্ণিত করেছে। প্রথম থাকে বলরামের রথ, দ্বিতীয় থাকে সুভদ্রার রথ, আর সবার পিছনে থাকে জগন্নাথের রথ। কেন? ভক্তরা কেমন শোভা করছে, ভক্তরা কেমন আনন্দ করছে, এই দৃশ্যটা দেখবার জন্য সবার পিছে জগন্নাথ। বুঝে নেওয়া গেল? ফুকারি কহে বলরামে। জগন্নাথ বলদেবকে বলছে দাদা তুমি চেনো নাকি, তুমি চেনো নাকি ওই রথের আগে যে সন্ন্যাসী, তুমি চেনো নাকি ওই রথের আগে যে সন্ন্যাসী, যেন উজ্জ্বল নীলকান্তমণি, রথের আগে যে সন্ন্যাসী, উজ্জ্বল হেমকান্তমণি, রথের আগে যে সন্ন্যাসী, রথের আগে যে সন্ন্যাসী, রথের আগে যে সন্ন্যাসী, তুমি চেনো নাকি। রথের আগে মহাপ্রভু নর্ত করছে, আনন্দে নাচছে, ভক্তগণও নাচছে, বড় আনন্দ। সম্ভব হয়নি প্রতি বছর যাওয়া। যে বছর রথে নবকলেবর হয়েছিল, এই মনে হয় 7-8 বছর হয়ে গেল, তাই তো 7-8 বছর হয়ে গেল না, 9 বছরে পড়ল। আবার 3 বছর পর নবকলেবর যাব, সবসময় যেতে পারিনি। আর হরিদাস নির্জনে পুরী যাই। ওই নবকলেবর দেখতে গিয়ে বাপ রে বাপ, সে এক কাণ্ড হয়েছিল। নবকলেবর জগন্নাথকে দেখতে গেলাম, এদিকে বউ হারিয়ে চলে গেল। এদিকে আমি তো জগন্নাথের দিকে তাকিয়ে আছি, এদিকে দেখি পার্টি আউট হয়ে গেছে। এদিক ওদিক চতুর্দিক খুঁজলাম, নেই। আর সর্বনাশ, এবার বাড়ি গেলেই তো বিপদ আছে। দেখি কি হয়। রথ টানা হয়ে গেল। এবার ওই রাস্তা পরিষ্কার করার জন্য জেসিপি এসছে। কি তুলবে না? জুতো তুলবে ভক্তদের। হ্যাঁ, 2 থেকে 3 লরি জুতো তুলতে হয়। যারা জানেন জুতো পরে চলে গেছে। এবার একজন তো আর একজনের গায়ে উঠে পড়বে, এরম টানাটানি, এরম ঠেলা, চামড়া উঠে যাবে গায়ে।
বিশেষ করে যদি নবকলেবরের সময় যান, গায়ের চামড়া গা থেকে সরে যাবে, এত চাপ। প্রচুর জুতো, রাস্তায় চলতে পারবেন না। 1 ঘন্টার মধ্যে সব, যেই মাসির বাড়ি চলে গেল এদিকে জুতো পরিষ্কার শুরু হবে, সব জেসিবি দিয়ে তুলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে ফেলবে। সব যখন পরিষ্কার হয়ে গেল, বসে আছি, দেখি ও একটা ধারে বসে আছে, আমি যেখানে বসে আছি তার বিপরীতেই বসে আছে। যাই হোক, জগন্নাথ মিলিয়ে দিল আবার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রথের দিনে আশা করলেন রাজগুরু। আরেকটা কথা বলা হলো না আপনাদের, সেটা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের আরেকটি পরিচয় আছে, বলবো কি? মহাপ্রভুর মাস্টারমশাইয়ের মাস্টারমশাই। কিরকম? মহাপ্রভুর টিচার কে ছিল? পড়াশোনার টিচার। বাংলায় বলি, মাস্টারমশাই কে ছিল? মহাপ্রভুর বিদ্যা শিক্ষা কে দিত? গঙ্গাদাস পণ্ডিত। সেই গঙ্গাদাস পণ্ডিতের মাস্টারমশাই হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য। মানে বুঝতে পারছেন তো? গুরুদেবের গুরুদেব, বিদ্যার যিনি গুরুদেব তার গুরুদেব সার্বভৌম। প্রচন্ড ভালোবাসত। প্রথমে চিনতে পারেননি, পরে যখন চিনতে পেরে গেলেন তখন থেকে মহাপ্রভুকে খুব যত্ন করতেন। তাহলে রায় রামানন্দের সঙ্গে গোদাবরী তীরে কথোপকথন করে দাক্ষিণাত্য ভ্রমণ করে কতদিন পর? 6 বৎসর পর। তাহলে 24 এদিকে ছিল আন্দোলন লীলা, চাঁদ কাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, চাপল গোপাল উদ্ধার, এই লীলাগুলো গেল না? আন্দোলন লীলা, প্রতিবাদী লীলা। 24 বছর শেষ করে সন্ন্যাস নিলেন। 6 বছর গেলেন দাক্ষিণাত্য ভ্রমণ। তাহলে 48-এর আর বাকি আছে কত? 18 বছর। এই 18 বছর আর কোথাও গেলেন না, রয়ে গেলেন নীলাচলে। বুঝে নেওয়া গেল? নিতাই গৌর হরি 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 বল। তাহলে এই 18 বছর মহাপ্রভু কোথায় কাটালেন? নীলাচল। 6 বছর রইলেন নীলাচলের বাইরে, নীলাচলে কিন্তু একটি ঘরের বাইরে। আর 12 বছর রইলেন কাশী মিশ্রের বাগান বাড়িতে। একটা গোপন ঘর ছিল, যাকে আমাদের ভাষায় বলা হয় চোরা কুটুরি। মানে যেখানে ওই দলিল দস্তা, সোনা দানা, টাকা পয়সা লুকিয়ে রাখা হতো, চোরা কুটুরি। আর উড়িষ্যার ভাষায়, উড়িয়াদের ভাষায় সেই ঘরটিকেই বলা হতো গম্ভীরা। সেই গম্ভীরায় মহাপ্রভু 12 বছর ছিলেন। কোন দিন বেরোতেন? রথের দিন। রথের 3 দিন আগে বেরিয়ে আসতেন মহাপ্রভু গম্ভীরা থেকে। কেন? যত গৌড়ীয় বাংলার ভক্তরা তো উড়িষ্যা যাবে, মানে বুঝলেন না? একসঙ্গে দুটোই হবে, মহাপ্রভুকেও দেখে আসা হবে আর রথটাও দেখে আসা হবে। নিতাই গৌর হরি বল। তাহলে রথের আগে মহাপ্রভুর নৃত্য দেখে জগন্নাথ স্তম্ভিত হয়ে গেলেন। কে এই সন্ন্যাসী? বলদেবকে জিজ্ঞেস করছে, দাদা তুমি কি চেনো? প্রথম বলদেবের রথ। যাই হোক, আপনারা রথে তাহলে পুরীতে কোনোদিন যাননি? জগন্নাথের যে রথ আমরা রথ বলে চিনি, তিনিও একজন স্বর্গের দেবদাস।
রথ সেজে এসে জগন্নাথের সেবা করছে। তিনি কে? এই জগন্নাথের রথের নাম কি? নন্দী ঘোষ। মনে থাকবে তো এগুলো? জগন্নাথের রথের উচ্চতা কত জানেন? 45 ফুট। আমরা যেটাকে দড়ি বলি, রজ্জু, যেটা দিয়ে জগন্নাথের রথ টানা হয়, প্রকৃত ওটা রজ্জু নয়, ওটা হলো শঙ্খচূড় নাগিনী। এটা শুনতে চাইছিলেন তো? বুঝে নেওয়া গেল? জগন্নাথের রথের চাকা কটা? 16টা। মনে থাকবে না? পরের দিন সব ভুলে যাবে। জয় রাধে। আর দেখবেন প্রত্যেকটা রথের মাথায় একটা করে ধ্বজা দেয়া, তাই তো? জগন্নাথের মাথার উপর যে ধ্বজা, চেনেন? জগন্নাথের মাথার উপর যে ধ্বজা, তার নাম কি? তৈলক্য মোহিনী। শুধু তাই নয়, বৃহৎ জগন্নাথ সারাবলিতে বলা আছে, আষাঢ় মাসে রথের দিনে যে ব্যক্তি রথের ওপর জগন্নাথ দর্শন করবে, তার মৃত্যুর পর তার জীবনে যত পাপ থাক, সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। তাই গৌর হরি বল। এবার আসবো বলদেবের রথ, তাই তো? বলদেবের রথের নাম তালধ্বজ। উচ্চতা 44 ফুট, চাকা 14টা, আবার 16টা তো জগন্নাথ। এই সব গুলি দিচ্ছ, তুমিও গুলিয়ে যাবে আর আমারও মাথা খারাপ করে। জয় রাধে। যেটা দিয়ে রথকে টানা হয় দড়ি, বলদেবের রথের দড়ি, রজ্জু, তার নাম কি? বাসুকি নাগ। কোন সময় ছিল বাসুকি নাগ? সমুদ্র মন্থন কালে প্রভু কথা দিল তারে, আবার দেখা হবে রথের উপরে। প্রত্যেকটা বস্তু আছে, যেমন, আচ্ছা আরেকটা বলে নি, সুভদ্রার রথ কত ফুট উঁচু? কত ফুট জানেন? 45, 44, 43। সুভদ্রার রথ হচ্ছে 43 ফুট। এক করে কমিয়ে দিলেই হয়ে যাবে, এই হিসাবটা মনে রাখলেই হবে। সব 1 পয়েন্ট করে কম। 45, 44, 43, 16, 14, 12, এর 12টা চাকা। বুঝে নেওয়া গেল? এর রথের যে নাম, যে দড়ি, তার নাম কি? স্বর্ণচূড়া নাগিনী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? এই হলো রথের পরিচয়। পেয়ে গেলেন? ব্যাস, আমার দায়িত্ব ছিল আপনাকে শোনাবার, ফাঁক করে শুনিয়ে দিলাম। এইবার চলুন, রথের দিন সবাই আনন্দ করছে, কিন্তু একজন ব্যক্তি খুব কান্নাকাটি করছে। কেন? যাকে এনে প্রতিষ্ঠা করলো সার্বভৌম ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্যকে রাজ আসন দিলেন, সেই রাজাই কান্নাকাটি করছে। কেন? তিনি কে? রাজা প্রতাপরুদ্র। কেন? মহাপ্রভু হলেন সন্ন্যাসী, রাজার মুখ দর্শন করবেন না। কিন্তু প্রতাপরুদ্রর জীবনে একটাই ইচ্ছা, একবার তিনি মহাপ্রভুর চরণটা হৃদয়ে ধরবে, এই মনের বাসনা তার। কিন্তু মহাপ্রভু কিছুতেই রাজি নয়। সার্বভৌম গিয়ে বলছে, প্রভু একবার তুমি যদি ওকে দর্শন দাও, ও খুব খুশি হবে, তুমি যা বলবে ও তাই করবে। মহাপ্রভু রাজি হলেন না। অথচ দেখুন, প্রতাপরুদ্র মনে মনে ভাবলেন,
আমাকে যখন প্রভু কৃপা করলো না, তাহলে আমার ছেলেটাকে রথের দিনে মহাপ্রভুর কাছে পাঠিয়ে দিই। চালাক লোক দেখুন, আমার যখন কৃপা হলো না, ছেলেটাকে পাঠাই, যদি ছেলেকে কৃপা করে তাহলে আমাকে হলেও হতে পারে, টানে টানে যদি হয়। রাজা প্রতাপরুদ্রর ছেলেকে সুন্দর করে তিলক করে একটা ছোট্ট ধুতি পরিয়ে গায়ে নামাবলি দিয়ে মহাপ্রভু যেখানে নৃত্য করছে সেইখানে বাচ্চাটাকে পাঠিয়ে দিলেন। মহাপ্রভু বলছে, কে বাবা তুমি? সার্বভৌম ভট্টাচার্য বলছে, প্রভু এ হচ্ছে রাজা প্রতাপরুদ্রের পুত্র। বাহ, সুন্দর। দেখো সার্বভৌম, রাজার ছেলে কিন্তু কৃষ্ণ ভক্ত। দেখো দেখো পৃথিবীর কত পরিবর্তন, রাজার ছেলে হয়েও সে কৃষ্ণ ভক্ত হয়েছে। এইটাই তো আমার প্রয়োজন। প্রভু একবার তুমি প্রতাপরুদ্রকে কৃপা করো না, আমি রাজমুখ দর্শন করব না। সন্ন্যাসীর ধর্ম হয় রাজমুখ না করে দর্শন, রাজমুখ না করে দর্শন, নারী অঙ্গে কদাচিত না করিবে স্পর্শ, না করিবে স্পর্শ। আমি আমার ধর্ম নষ্ট করব না। বেশ প্রভু, তুমি তার ছেলেকে কৃপা করলে, আর বাপটা কি অপরাধ করেছে বললাম তো আমি করব না। ফিরে গেলেন সার্বভৌম ভট্টাচার্য, একটা বুদ্ধি বার করলেন। যতই হোক ভট্টাচার্য মানে বুঝতে পারছেন তো, ব্রাহ্মণ, দারুণ বুদ্ধিধর। বুদ্ধি বার করলেন কি, রাজা বলুন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, রাজা তুমি তোমার এই রাজবেশ ত্যাগ করে দাও, বৈষ্ণব বেশে সাজো, ধুতি পরো, তিলক করো, গায়ে একটা ওড়না নাও, নিয়ে চলো। কোথায়? রথ টানতে টানতে অর্ধেকটা রথ যাবার পর যখন মহাপ্রভু ওই আম্র বাগানে বসবে বিশ্রাম নেবার জন্যে, সেই সময় তুমি এক কাজ করো রাজা, আস্তে আস্তে গোপী গীতটা গাইতে থাকো। মহাপ্রভু যদি তোমার মুখে গোপী গীত শোনে আর তোমাকে কৃপা না করে থাকতে পারবে। রথ টানতে টানতে মহাপ্রভু যখন ক্লান্ত হয়ে গেলেন, আম গাছের তলে ঠেক দিয়েছে প্রভু, চোখটা বন্ধ হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য বলছে, রাজা দেরি করো না, শুরু করে দাও। কি গাইছে? গোপী গীত শুরু করলেন। আর গোপী গীত হচ্ছে রাসের একটি বিরহ দশা। রাস হতে হতে যখন রাধারানীকে নিয়ে গোবিন্দ অন্তর্ধান হলেন, তারপর গোপীরা তাদের মনের আক্ষেপ প্রকাশ করলেন, যার নাম গোপী গীত। আর এই গোপী গীত ছিল মহাপ্রভুর জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। সব থেকে তিনি গোপী গীত ভালোবাসতেন। শ্রী নন্দ নন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। শ্রী নন্দ নন্দন হে যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। শ্রী নন্দ নন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব।
জয়তি ত্রেধিকং জন্মনা ব্রজ শ্রায়ত ইন্দিরা শ্বাসদাত্রহি। কিছু বুঝলেন? বুঝতে পারেননি। এই হলো গোপী গীত। এক ঘন্টার পর ঘন্টা গিয়ে গেলেও কিছু বোঝা যাবে না। একবারে নিগুড় ভক্তিরসের ভক্ত ছাড়া এ গীত বুঝবে না। জয়তি তেধি কং, তেধি যুক্ত অধিকং জন্মনা ব্রজে। যাদের ব্রজে জন্ম হয়েছে তারা কত জন্মের ভাগ্যবান ভাগ্যবতী। শ্রায়ত ইন্দিরা, ইন্দিরা মানে লক্ষ্মী। এই গোপী প্রেম জানবার জন্য নারায়ণের সঙ্গে ঝগড়া করে একা চলে গেলেন বৃন্দাবনের বেলবনে। একা গিয়ে সাধনা করছে। যারা বৃন্দাবন বেড়াতে গেছেন নিশ্চয়ই বেলবন দর্শন করেছেন। আর বেলবনে শ্রী মন্দির, শ্রী মানে লক্ষ্মীর মন্দির আছে না? অঝোর নয়নে কাঁদছে রাজা প্রতাপরুদ্ধ। এই রথের দিন যখন মহাপ্রভু গাছে ঠেক দিয়ে বসেছে, বিশ্রাম নিচ্ছে, আবার রথ টানবে। তবু কথা অমৃত তপ্ত জীবন কবি ভিড়িতা কলমসাপোহা। শ্রীনন্দনন্দন শ্রী যশোদা নিতাই গৌর হরি বল। হে দামোদর হে শ্রী মাধব শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভূমি গিনন্তি তে ধুরিদা জনা। শ্রীনন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। স্বরূপ স্বরূপ কে গাইছে গান? এত মধুর স্বরে কে গাইল এই গান? শ্রবণের পথ দিয়া মরমে লাগিল গো, আকুল করিল মন প্রাণ। স্বরূপ কে? প্রভু রাজা প্রতাপরুদ্ধ। রাজার মধ্যে এত প্রেম, এত ভক্তি। ছুটে গিয়ে মহাপ্রভু রাজা প্রতাপরুদ্ধকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে। কৃষ্ণ প্রেম পাইয়া রাজা আনন্দে মাতিল, আনন্দে মাতিল। মহাপ্রভুর চরণ ধরি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। আর রথের তত্ত্ব কিছু বলবো না, এবার লীলায় যাব। রাত্রি হচ্ছে কিন্তু লীলায় যাব না, রথের তত্ত্বই থাকবো। চলো, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রতাপরুদ্ধকে কৃপা করলে এই রথের দিনে মহাপ্রভু রাজমুখ দর্শন করবে না বলেছিল, এমন ওষুধ দিল তাতে মহাপ্রভুই বিভোর। কেন? ভক্তি যার ভগবান তার। বিদ্যায় পাবে না, বুদ্ধিতে পাবে না, আভিজাত্যের অহংকারে পাবে না, কুলের গর্বে পাবে না। যে যত কাঁদতে পারবে সে তত তাকে বাঁধতে পারবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু। জয়। এখন প্রশ্ন হবে, আচ্ছা জগন্নাথের কি ঠিক ঠিকানা নেই?
9 দিন 8 দিন গিয়ে মাসির বাড়িতে বসে থাকে কেন? প্রশ্ন হবে না? মা বাবাকে ছেড়ে প্রতি বছর যেতে হবে? 1 বছরও গ্যাপ দেবে না? বলবো কিছু? একটু তেতা যুগে যেতে হবে। তেতা যুগে কোন দিন? 14 বছর রামকে বনে পাঠাতে হবে। এই যুক্তিটা দিলেন মন্থরা। কাকে? কৈকেয়ীকে, কৌশল্যাকে নয়, কৈকেয়ীকে। রাজা দশরথ বলেছিল, তুমি যেমন আমার আঙুল হাড়ার পুঁজ রক্ত মুখ দিয়ে টেনে বার করে দিয়েছ, তোমায় 2টি বর আমি ফ্রি দেবো, যেদিন খুশি চেয়ে নিও। হরি বল, হরি বল। যেদিন রাম রাজা হবে তার আগের দিন মন্থরা যুক্তি নিয়ে কৈকেয়ী বললেন, না, আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছর বনে পাঠাতে হবে, তাই তো? ওই সময় কৌশল্যা মা সবার বড়। কৈকেয়ীর পা দুটো ধরলেন, কৈকেয়ী, তোর ছেলে ভরত আমার রাম কেউ আলাদা নয়, তোর ভরত রাজা হোক তাতে কোনো দুঃখ নেই, তুই শুধু একটা কথা ফিরিয়ে নে, আমার রামকে 14 বছর বনে দিস। আমি তো মা, কোন মা 14 বছর একটা সন্তান হারা হয়ে থাকতে পারে বল? কৈকেয়ী, দূর হয়ে যাও। কৌশল্যাকে লাথি মেরে ফেলে দিল কৈকেয়ী। তখন কৌশল্যা চোখের জল মুছতে মুছতে বললে, শোন, যদি 1 বিন্দু ভগবানকে ভালোবেসে থাকি, যদি 1 বিন্দু ধর্মের পথে মতি থাকে, আমি বলে দিচ্ছি, শোন কৈকেয়ী, আমি তো মাত্র 14 বছর কাঁদবো, তোকে 3 জনম কাঁদতে হবে, তোকে 3 জনম কাঁদতে হবে। ও কৈকেয়ী, আমি বলে দিলাম তোকে 3 জনম। আস্তে আস্তে কজনম বললাম? আমি তো 14 বছর কাঁদবো, আর তুই কাঁদবি 3 জন্ম। কি করে? প্রথম জন্ম হবে তোর, আস্তে, প্রথম জন্ম হবে তোর দেবকী রূপে। শোন, ভগবান তোর গর্ভে জন্মাবে, কিন্তু মাতৃগর্ভে ভগবান যখন সন্তান দেয়, সন্তান জন্মানোর আগে মাতৃবক্ষে তার খাবার পাঠিয়ে দেয়, পাঠায় না মা? কিন্তু তোর বক্ষে খাবার থাকবে না, ভগবানকে দেবার মতো তোর জীবনে কিচ্ছু থাকবে না, তাই তোর নাম হবে দেবকী। নিতাই গৌর হরি হরি বল। ভগবানকে দেবার মতো তোর কিছু থাকবে না, নাম হবে দেবকী। এইবার 2য় জন্ম শুনলেই ধরা পড়বে কেন মাসির বাড়ি যায়। 2য় জন্ম হবে তোর গুন্ডিচা রূপে। একসঙ্গে তোর 18টা সন্তান মরবে, তারা জন্ম নেবে পুরীর আগে 18 নালা হয়ে। 3য় জন্ম হবে তোর সচিমা রূপে। একটা একটা করে 8টা সন্তান মরবে। ভালো করে শুনে নিন, 8টা সন্তান মারা যাবার পর 9 জন্মাবে বিশ্বরূপ, সেও কাছছাড়া হয়ে সন্ন্যাসী হবে। শেষ 10ম সন্তান হবে তোর নিমাই, সেও সন্ন্যাস ধর্ম অবলম্বন করবে, দেশ বিদেশে হরিনাম করবে। শোন, সেই হরিনাম যেদিন তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে, তোর 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। ও কৈকেয়ী, কথা দিলাম রে, 3 জনম। ভাই আস্তে আস্তে, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার শুনবো মাসি বাড়ি কেন গিয়ে থাকে।
আহা, ওই যে অভিশাপ, সত্যি কি মন্থরার যুক্তিতে কইকেই একথা বলেছিল যে রামকে 14 বছর বনে দিতে হবে? এটা কি মন্থরার যুক্তি? না। এইবার আসল সত্যটা আমার কাছে শুনে নিন। এটা আপনাকে পেতে গেলে অনেক কাঠখড় পুড়াতে হবে, তবে ওই গ্রন্থের সন্ধান পাবে। গভীর রাত্রিতে রাম গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কিরে রাম, এত রাতে তুমি আমাকে বাঁচাও। কি বাঁচাবো আমি তোকে? কালকে বাবা আমাকে সিংহাসনে বসিয়ে দেবে, তুমি বলবে যেন আমাকে 14 বছরের জন্য বনবাস দেয়। পরিষ্কার শুনুন ব্যাপারটা কি। কইকেয়ী বলছে, হ্যাঁ রে রাম, আমি যদি এ কথা বলি জগতের লোক আমাকে খারাপ বলবে, আমার এই খারাপ হয়ে লাভ কি? সবাই বলবে একটা নারী জগতের কলঙ্ক, বলবে না? তাহলে এতে আমার লাভ কি? লাভ তোমার একটাই, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমি কথা দিচ্ছি আগত জন্মে তোমার গর্ভেই জন্মাবো। তাহলে মায়ের অভিশাপ পূর্ণ হবে আর তোমারও ইচ্ছা পূর্ণ হবে। তুমি হবে দেবকী, আমি হব কৃষ্ণ। চিন্তা করো না, তাই হবে, তোর ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু একটা কথা বল, একসঙ্গে আমার 18টা সন্তান যদি মরে যায় সেদিন কি হবে? তুমি পুরীতে জন্ম নেবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা হয়ে, মায়ের অভিশাপ পূর্ণ হবে, তোমার 18টা সন্তান মরবে 18 নালা হয়ে। 18 দিন আমি পারবো না, 8 থেকে 9 দিন গিয়ে প্রতি বছর তোমার কাছে থেকে তোমায় মাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে বাৎসল্য স্নেহ আমি গ্রহণ করব, কথা দিলাম। মাসির বাড়ি গুন্ডিচা, মাসির বাড়ি। যত যাই হোক, এই 8টা-9টা দিন আমি তোমার কাছেই থাকবো, শুধু তোমাকে মা বলে ডেকে তোমার ওই 18 সন্তানের মায়া ভুলাবো, কথা দিলাম। তুই আমায় একটা সত্যি কথা বলতো রাম, কি 14 বছর বনে গিয়ে কি করবি? আবার কি সংসার করবি? না গো ছোট মা, তাহলে গোপন কথা তোমাকে বলছি, কাউকে বলো না। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গেছিল ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর, 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে, 60,000 বাল্যখিল্য মুনি। কথা দিয়েছি এই রামচন্দ্র অবতারে তাদেরকে আমি উদ্ধার করব। 60 বছর ধরে 14,000 মুনিকে উদ্ধার করবার জন্য 14 বছর মনে রইলেন রাম। দোষ কিন্তু কইকেয়ী নয়, রামচন্দ্র নিজেই চেয়ে নিয়েছিলেন, এই গোপন তত্ত্বটা শুনে নিলেন, যার জন্য এখন 8-9 দিন আজ গিয়ে ঢুকে পড়লো মাসির বাড়ি। আজ রাত থেকে এখন চললো সেবা, মাসির বাড়িতেই থাকবে জগন্নাথ। প্রশ্ন ছিল তো অনেকের, কেন মাসির বাড়ি যায় জগন্নাথ? জয় রাধে। সেটাও আজকে জেলা আন্দোলন লীলা, প্রতিবাদী লীলা, হরি সংকীর্তন প্রচার, দুষ্ট যারা সমাজের তৎকালীন যুগে একছত্র রাজা ধীরাজ, যারা শাকট, শুকট, কুকরা, পাষণ্ড, তাদেরকে প্রেম দান করে ভক্তে পরিণত করতে হবে। এটাই ছিল মহাপ্রভুর মূল উদ্দেশ্য। আরেকটি কারণ কি? আরেকটি কারণ হলো হিন্দু সনাতন ধর্মের মানুষ কি করে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য আন্দোলন করতে হবে।
এদেরকে শেখাতে হবে কি করে আন্দোলন করতে হয়। বুঝে নেওয়া গেল? তাহলে 24 বছর নবদ্বীপ লীলায় প্রকট, ঠিক 24 বছরের শেষ মাঘ মাস। ওমাইরা, তাহলে মহাপ্রভুর জন্মদিনটা কবে? ফাল্গুন মাসে না কি বলছো? এই তো এক কথা, এটা ভালো মনে আছে। বাহ, দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম। এতে বোঝা যায় যে এরা হিন্দু। এক একটা ফ্যামিলি আছে হিন্দু বটে, কিন্তু বলতে পারবে না মহাপ্রভুর জন্মদিন। তারা কিন্তু এটা বলে দেবে যীশু খ্রিস্টের জন্মদিন কবে, নদিন বাবা কে গানে। এইখানেই তো লজ্জা লাগে। যীশু খ্রিস্টের জন্মদিনে প্রত্যেক বাড়ি বাড়ি কেক আসছে, কই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কজন পালন করছে? ব্যাপারটা কি জানেন, আমরা নিজের বাবাকে বাবা বলতে এটা কেমন কেমন করে, ওই জন্য শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। জয় রাধে। তাহলে জন্মদিনটা জেনে গেলেন। আচ্ছা, মহাপ্রভুর সন্ন্যাসের দিনটা কবে বলতে পারবেন না? এইটা মুখস্থ রাখো। 24 বছর বয়সের শেষ মাঘ মাস, মনে থাকবে? 24 বছর বয়সের শেষ মাঘ মাস শুক্লপক্ষে প্রভু আমার করিলা সন্ন্যাস। এটা মনে রাখলেই হয়ে গেল। মাঘ মাসের শুক্লপক্ষ, মাসে কটা পক্ষ? দুটো পক্ষ। শুক্লপক্ষে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তাহলে মাঘ মাসে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, নিত্যানন্দ শান্তিপুরে নিয়ে এলেন, সচিমার কোলে বসাবে বলে মহাপ্রভু সেবা গ্রহণ করে ব্রজে যাবেন বললেন। মা বলল, নিমাই তুই ব্রজে যাবি না, তুই নীলাচলে যা। নিত্য নীলাচলে কত ভক্ত যাবে, তারা আমাকে তোর সন্ধানটা অন্তত এনে দিতে পারবে বাবরে। কিছু পাই না পাই, ঘরে বসে তো শুনতে পাবো ছেলেটা আমার যেখানেই থাক কেমন আছে। আর এখনকার ছেলেরা বিদেশ চলে যাচ্ছে, মা বাবা ফোন করলে ধরার সময়ই নেই। কি হলো ছেলে মানুষ করে, তুমি ভালো আছো তো? নিতাই গৌর হরি গৌর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শেষ মাঘ মাস। আর রথ হয় কোন মাসে? আষাঢ় মাস। তাহলে মাঘ থেকে আষাঢ় গুনে ফেলুন। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, 5 মাস পরে রথ। কিন্তু মহাপ্রভু যে মাঘ মাসে সন্ন্যাস নিলেন, তার 5 মাস পরে রথ। রথ দর্শন করলেন না, আগে গেলেন দাক্ষিণাত্যে। কেন? নীলাচলে যাওয়ার পর যখন ভক্তি সূত্রে জানতে পারলেন সার্বভৌম ভট্টাচার্য, আজকে হয়তো বললে কথাটা একটু শুনতে কেমন লাগবে, বলবো কি? আপনাদের দেশের ছেলে বিদ্যাসাগর, মেদিনীপুর জেলার তো নাকি, বিদ্যাসাগর বিদ্যা বিতরণ করেছে, রাজা রামমোহন রায় বিতরণ করেছে। কিন্তু বাংলার বুকে বিদ্যাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। এটা বুঝতে হবে, তার নাম কেউ করে না। বাংলার যে বিদ্যা, আমরা যে পড়াশোনা করেছি, এই পড়াশোনা আগে বাংলায় ছিল না। মহাপ্রভুর সময় যে যত বড় পড়াশোনা করতে চাক, তাকে মিথিলায় যেতে হবে। মিথিলাটা কোথায়? সীতার বাপের বাড়ি, জনক রাজার দেশ মিথিলা।
আগে ছিল বিহারের মধ্যে, এখন ওটা নেপালের বর্ডার পড়ে গেছে। সেই মিথিলায় গিয়ে তাকে ডিগ্রি আনতে হবে, তবে সে বড় পণ্ডিত হবে। সেই মিথিলায় গিয়ে পড়াশোনা করে সার্বভৌম ভট্টাচার্য তাকে বাংলায় এনে শুনে আসতেন। লেখার তো অনুমতি নেই, শুনে এসে তাকে বাংলা করে বলতেন, বাংলায় সেগুলো লেখা হতো। এইভাবে বিদ্যা সেখান থেকে মিথিলা থেকে আমাদের বাংলায় নিয়ে এলেন একমাত্র সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। তখনকার দিনে উড়িষ্যার রাজা রাজ পণ্ডিত ছিলেন। তখন উড়িষ্যার রাজাকে প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্রের রাজসভার রাজ পণ্ডিত, বাংলায় তাকে কেউ সম্মান দিল না। সার্বভৌম ভট্টাচার্য মনের দুঃখে উড়িষ্যায় চলে গেলেন। উড়িষ্যার রাজা তাকে প্রতিষ্ঠা করলেন রাজ সিংহাসন দিয়ে, রাজা প্রতাপরুদ্র। বুঝে নেওয়া গেল? মহাপ্রভু রইলেন না কেন? সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু ভক্তি তত্ত্ব যদি কিছু জানতে হয়, কারণ সার্বভৌম ভট্টাচার্য প্রথম প্রথম মহাপ্রভুকে খুব একটা ভালো চোখে দেখতেন না। কেন? যদি প্রকৃত ব্রহ্মবাদী সন্ন্যাসী হয়, তাকে যদি কেউ প্রণাম করে, সে কি বলবে? তোমার ব্রহ্মত্ব অর্জন হোক। সে কি বলবে? তোমার কৃষ্ণ ভক্তি হোক। সার্বভৌম ভট্টাচার্য প্রথমে চিনতে পারেন না যে ব্রজের ব্রজেন্দ্র নন্দন রাধা ভাব মূর্তিকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল। প্রভু যদি ভক্তি তত্ত্ব কিছু জানতে হয়, তুমি সোজা চলে যাও রায় রামানন্দের কাছে। মহাপ্রভু গেলেন রায় রামানন্দের নিকট। সেখান থেকে ভক্তির সূত্র জেনে রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে তারপর মহাপ্রভু দ্বিতীয় বছর রথ দর্শন করলেন। প্রথম বছর মহাপ্রভু রথ দর্শন করতে পারেননি। আগে গেলেন, আমাকে কৃষ্ণ প্রেম নিয়ে জানতে হবে। কৃষ্ণ প্রেম কি বস্তু, যার জন্য জগন্নাথ, এটা আগে জানতে হবে, তারপর রথ দেখবে। শুধু রথ দেখলেন না, রথের অগ্রেতে নাচে শিশচী নন্দন। রথের অগ্রেতে নাচে শ্রী শচী নন্দন। আজু রথের অগ্রেতে নাচে শিশচী নন্দন। রথের অগ্রেতে নাচে শ্রী শচী নন্দন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। দেখিয়া আজ শ্রী জগন্নাথ অবাক মানিল। দেখিয়া শ্রী জগন্নাথ অবাক মানিল। জগন্নাথ দেব দেখছে, এতদিন এত ভক্তকে দেখেছি, কিন্তু এরকম ভক্ত কাউকে দেখিনি। হরি বল। কেন? যেমনি লম্বা, তেমনি চওড়া, তেমনি চেহারা, যেন চাঁদ এসে উদয় হয়ে গেছে। আর রথের আগে মহাপ্রভু নৃত্য করছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখিয়া এবে শ্রী জগন্নাথ অবাক মানিল। দেখিয়া এবে শ্রী জগন্নাথ অবাক বানিল। ওগো ফুকা ঋষি বল দেবে কহিতে লাগিল। ফুকা ঋষি বল দেবে কহিতে লাগিল। দাদা তুমি চেনো নাকি? দাদা তুমি চেনো নাকি? অন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরলেন। কিন্তু সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেলে জগন্নাথের মুখ আর কেউ দেখবে না। কে দেখবে? প্রথম সমুদ্রে স্নান করে সূর্য উদয়ের পর সূর্যদেবকে প্রণাম করে প্রথম গিয়ে জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুপ নড়াইয়াস্তে গুন্ডিচা দেবী। মন্দিরের দরজাটা খুলেই চমকে উঠল, কি সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্ত গঙ্গা বয়ে গেছে।
সিংহাসনের বিগ্রহ জগন্নাথ দারুমূর্তি মেজের ওপর উপুর হয়ে পড়ে আছে, সারা শরীরটা ফেটে গিয়ে রক্ত গড়াচ্ছে। ছুটে গিয়ে গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। বল জগন্নাথ বল, কে তোর অঙ্গে এমন করে প্রহার করেছে যে অঙ্গে তুলসী চন্দন দিতে ঘর কেঁপে যায়? সেই অঙ্গে এমন চাবুকের আঘাত, বল জগন্নাথ বল। দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার ভক্তরা, তোমার পান্ডারা আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল, আমি ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে বিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, নতুবা আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী বিপুল বৃক্ষের তলায়। কে মাধু? কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বললে, জগন্নাথ আমি কোনোদিন তোমাকে বলিনি আমাকে একটু খাবার দাও, বলেছিলাম বলো? তুমি নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে। কি অন্যায় আমি করেছিলাম বলো? কোন অন্যায়ের জন্য আমাকে তুমি এমন শাস্তি দিলে জগন্নাথ? তোমার ধামে আর আমি থাকবো না, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, जब शब्द सुनत मरी छातिया कांपे, दुख मिटानो सुख दइनो, कटा कटा की पंथ नेहारू, भाई समसी सुख दइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। ও মায়েরা, যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবন যেতে গেলে সবার প্রথম যাকে দর্শন করতে হবে, বৃন্দাবনের মাটিতে পা দিলেই সবার প্রথম আপনাকে দর্শন করতে হয়, এটা বিধান। কোন মন্দির? বৃন্দাবনে গেলে সবার প্রথম তাকেই দর্শন করতে হবে, এটা সংবিধান। সেটা কোন দেবতা বৃন্দাবনে? বাঁকে বিহারী লাল। ভোরবেলা এসে পৌঁছালেন বাঁকে বিহারীজির মন্দিরে, কেউ কোথাও নেই। একাদশীর পরের দিন মানে দ্বাদশীর সকাল, আপন মনে নাচছে আর গাইছে, हमने ही पर्दा तो करो हो मुरारी, बोलो वृंदावन के वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी, ओ वृंदावन के बांके बिहारी,
वृंदावन के बाके बिहारी रूपनी रखते जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी रूपनी रखित जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी हम तेरे चरण का प्रेम पुजारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी प्रेम से बोलो बाके बिहारी लाल की जय मदन गोपाल की जय हाथी घोड़ा पाल की जय जय कन्हैया लाल की जय একজন হকার্স মানে ফেরিওয়ালা প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যায় পাড়ায় এক ঠোঙা ছোলা ভাজা এনে ওই মাধু দাসের হাতে দিয়েছে এই নাও কাল একাদশী করেছিলে দ্বাদশীর পারণটা সেরে নিও মাধু দাস এক ঠোঙা ছোলা ভাজা কি করবে সকাল হলো ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে এই যে কাল একাদশী গেছে গো এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে আমার কাছে অনেকগুলো ছোলা ভাজা আছে তাহলে অর্ধেকগুলো দিয়ে দেবো কি গো কেউ আছো আমি আছি গো আমি আছি গো আমি আছি গো আমি আছি গো তুমি কোথায় আমি থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে পেয়েছে আমার অন্তরে দূর হতে দূর দূরান্তরে পেয়েছে আমার অন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে মাধু দাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় হাতে ছানি দিয়া মোরে ডাকে
রে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়। এই যে তুমি তো ভেতরে আর আমি তো বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান বললেন দাও, হাতটা বাড়তে ভগবান জানালার ফাঁক দিয়ে পড়ে যাবে চেয়ার থেকে মাইক ম্যান। ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে, দাও। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত বললে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। মাত্র ধরো শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম 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 জীবন মরণ মরণ, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। মাত্র ধরো শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি বন্ধু? আমার নাম গোপাল বন্ধু। তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। হ্যাঁ, কিন্তু শোনো, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও। তা কি করে হয় বন্ধু? যখন শোনো না, আমি তো বাইরে আছি, যখন খুশি চেয়ে খেতে পারবো। ভগবান বলছেন তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু দাসের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে মাধু দাস চলে এলেন নীলাচলে, বিপুল বৃক্ষের তলায়, তার পুরানো ভজন কুঠিরে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গোপাল বন্ধু রূপ ধরে গভীর রাত্রে গেলেন মাধু দাসের পাতার কুটিরে। মাধু, কে? আমি গোপাল বন্ধু। গোপাল বন্ধু এসেছো? এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যা। না বাবা না, চল না মাধু, কাঁঠাল চুরি করতে যা। বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে। চল না মাধু, কাঁঠাল চুরি করতে তাই গৌর হরি বল। মাধু কাঁঠাল চুরি করতে যা। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যা। ঝাঁপ দিয়ে পড়লেন রানীমার কাঁঠাল বাগানে। পাড় পাড় পাড়, এ মাধু পাড়, কাঁঠাল পাড়। বন্ধু, আমি গাছে উঠতে পারি না। একটা পারলেই দুজনের হয়ে যাবে পাকা কাঁঠাল। কি করে পারবো? গাছেই তো উঠতে পারি না। তুই তাহলে এক কাজ কর, আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছি তুই কি আমায় পারবি বন্ধু? ভগবান বলে ওঠ না দেখি। যেই মাধু দাস উঠলেন, ভগবান ওই মাধু দাস এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, এক হাতে ধরেছে পাকা কাঁঠাল, আর ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে কি? কাঁধের ওপরে রাখা ভক্তের চরণ দুটো। ওরে মাধু, জগতে সবাই জানবে আমি কাঁঠাল খাবার লোভে এসেছি, কিন্তু না রে মাধু না, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে। যেন জনম জনম
আমি এমন পাই রে তোর মতো ভক্তে চরণের ধুলি যেন জনম জনম এমন পাই রে তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে তোর মতো ভক্তে চরণের ধুলি আমার ধন্য হবে তোর মতো ভক্তের চরণের ধুলি জন 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 এমন পাই রে। পাকা কাঁঠাল তো যেই পাক দিয়েছে এক হাতে তাল রাখতে পারে ধপাস, আর যেই কাঁঠালের আওয়াজ হয়েছে প্রহরীরা ছুটে এসছে চো চো চো। ভগবানের সুবিধে নিচে, ভক্ত ওপরে, ও তো গাছের ডালটা ধরে আছে। ভগবান দেখলো এই সুযোগ, দুই হাত দিয়ে ভক্তের পা দুটো কাঁধ থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানের পাঁচির ছিল, ওই পাঁচিরটা টপকে ভগবান গিয়ে একবারে সোজা জগন্নাথ সিংহাসনে। উমা কাঁঠাল বাগানের পাঁচির অনেক উঁচু, তাতে পেরেক পোঁতা, ওই পেরেকে লেগে উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসন, কেউ কিছু। এখানে প্রহরীরা লাঠিয়াল নিয়ে ছুটে এলো, আরে কাঁঠাল এখানে পড়ে চোর গেল কোথায়? ও মা, দেখে গাছের ও ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধব জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবারে বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, তোর বিপদে পড়েছি গো, তুমি বিনা মোর আর কেহ নাই, ওর বিপদে পড়েছি গো, বিনাবর আর কেহ নাই, ওর বিপদে পড়েছি গো, এবারে বাঁচা বাঁচা, এবার বাঁচাও। বাঁচাচ্ছি, দাঁড়া বাঁচাচ্ছি, ওকে ধরে নিয়ে চল। এই থালা চোর রানীমার কাছে নিয়ে গেল। রানীমা বলছে বাবা, কাঁঠাল খাবার দরকার বলতে পারতে, চুরি করার কি দরকার? এমনি মানুষ কত কাঁঠাল খেয়ে যাচ্ছে, মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরে চোর পুষে রেখে পরে ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, আমি কি এমনি গেছি নাকি? আপনার মন্দিরের জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছে। ছি, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই। কি আমি আপনাকে মিথ্যে বলছি? আসুন আমার সঙ্গে বন্ধু। ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। ও বন্ধু, যদি সত্যি কথা তুমি না বলো, আমি কিন্তু এবার মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো। সত্যি বলবে বন্ধু, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? আমাকে সবাই চোর বলছে তোমার জন্যে। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি বিপদে পড়লো জগন্নাথ। কি করলো যেন? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, দেখাইয়ে ছিঁড়ে রই পেরে কেটে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ওই পেরে কেটে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিলেন। রানীমা রাজ অট্টালিকা দিতে চাইলেন মাধুদাসকে, নিলেন না। ওই পিপুল বৃক্ষের তলায় একবারে বৃদ্ধ দশা, একদিন সারাদিন পায়খানা করছে, জল আনবার ক্ষমতা নেই। সন্ধ্যাবেলায় ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? পুরীর জগন্নাথ সন্ধ্যা আরতি চলছে, সেই সময় ধুঁয়োয় ধুঁ বৃষ্টি হয়ে গেল। জগন্নাথ মন্দির ত্যাগ করে পুরীর সমুদ্র থেকে মাটির ভাঁড়ে করে জল নিয়ে গিয়ে ভক্তকে শৌচ করালেন।
বন্ধু জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করে দিও। কি? আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে, কথা দিলাম। আর একটা কথা বন্ধু, কি? অনেক দিনের ইচ্ছা একবার তোমার কোলে নেবে আমার কোলে এসো। যেই জগন্নাথের কোলের মধ্যে মাধু দাস উঠেছে, তখনও জগন্নাথ বুঝতে পারেনি, গলাটা জড়িয়ে ধরে বললে, বন্ধু তোমার কোলে উঠলাম কেন জানো বন্ধু? কেন? এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাঁদবো বলো, আমি আর কত কাল কাঁদবো বলো, তারক ব্রহ্ম বলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। সময় হলো, জয় রাধে। চলো ভব সিন্ধুর কুলে। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। দেখো ভাবিয়া প্রভু মিটাইল ওগো এতিকো ভাবিয়া প্রভু মিটাইল। সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় জগন্নাথ সচির নন্দ। সচি জয় জগন্নাথ সচিরানন্দ। সবাই গাইবে না? জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচিরানন্দ। ত্রিভুবন করে যার চরণ বন্ধ, ভুবন করে যার চরণ বন্ধ। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর।